পাবনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি একটি ঐতিহাসিক পাবলিক লাইব্রেরি। এই অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিটি পাবনার একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান এবং এই পাবলিক লাইব্রেরিটি একটি পুরনো স্থাপনা। এই অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিটিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে থাকে এবং তারা এখানে বিভিন্ন পত্র পত্রিকা বই পড়ে থাকে। বিশেষ করে এখানে ছাত্ররাও আসে এবং তাদের বেশ সময় কাটে এবং তারা অনেক কিছু এখান থেকে জানতে পারে। জ্ঞান আহরণের এক অন্যতম প্রতিষ্ঠান এই অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি। এই অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির মধ্যে প্রবেশ করে দেখব এর ভেতরের দৃশ্যগুলো। এই অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিটিতে ঢুকতেই প্রথমেই একটি টেরাকোটা বোর্ড দেখা যাবে, যেখানে গ্রামীণ ঐতিহ্যের মানুষের কৃষ্টি কালচারের বিষয়াদি তুলে ধরা হয়েছে এবং এখানে এই পাবলিক লাইব্রেরি সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাসও লেখা রয়েছে। পাবলিক লাইব্রেরি বা গ্রন্থাগারটি দোতলায় অবস্থিত। স্থাপনাটা ভেতরে গিয়ে একটু দেখব আর কি। পাবনা জেলা প্রতিষ্ঠার 61 বছর পর অর্থাৎ 1890 সালে এই অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ লাইব্রেরি হিসাবে জ্ঞান পিপাসুদের নিকট খুবই সমাদৃত একটি লাইব্রেরি এটি। পাবনার ঐতিহ্যবাহী তাঁতিবন্ধ জমিদার বংশের প্রতিষ্ঠাতা উপেন্দ্র নারায়ণ চৌধুরীর বংশধর অন্নদা গোবিন্দ চৌধুরী 1890 সালে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে 13% জমির উপর তার নিজের নাম অনুযায়ী এই পাবলিক লাইব্রেরিটি প্রতিষ্ঠা করেন। হাজার বছরের পুরনো তালপাতায় লেখা সংস্কৃত ভাষার পাণ্ডুলিপি সহ এই লাইব্রেরিতে 1758 সালে প্রকাশিত দ্য সেইন্টস এভারলাস্টিং রেস্ট বইটিও রয়েছে। এছাড়াও বাংলা সাহিত্য, ফার্সি, উর্দু, আরবি, হিন্দি, বুলগেরিয়ান, নরওয়েজিয়ান, ইতালি, রুশ, তুর্কি, চায়না, ইরানি সাহিত্য ও পালি সাহিত্যের নানান ধরনের বই রয়েছে। পাশাপাশি রয়েছে কয়েক হাজার পত্রিকা, জার্নাল, লিটল ম্যাগাজিন ইত্যাদি। প্রায় 300 বছরের পুরনো হাতে লেখা বাংলা ও সংস্কৃত পুঁথি ও পাণ্ডুলিপিও রয়েছে দেশসেরা এই পাবলিক লাইব্রেরিতে। এই লাইব্রেরির পুরনো ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় 1998 থেকে 2002 সাল পর্যন্ত স্কয়ার গ্রুপ এই লাইব্রেরিটি পুনর্নির্মাণ করে। এখন তৃতীয় তলাতে উঠব, যেখানে শুধুমাত্র পত্রপত্রিকা পড়ার জন্য নির্ধারিত রয়েছে। কথা বলছি পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সম্মানিত লাইব্রেরিয়ান জনাব আহসানুল আলম বকুল সাহেবের সঙ্গে। আসসালামু আলাইকুম, ভালো আছেন নিশ্চয়? জি আছি। আচ্ছা, এই পাবনার যে অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি, এটি তো পাবনার একটি খুবই ঐতিহ্যবাহী একটি স্থান এবং মানুষের অবসর সময় কাটানোর পাশাপাশি এখানে জ্ঞান আহরণের জন্য, পড়াশোনার জন্য, পেপার পত্রিকা এবং বিভিন্ন বইপত্র পড়ার একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তো এই পাবলিক লাইব্রেরির শুরুটা তো অনেক বৈচিত্র্যপূর্ণ, আমরা জানি, ইতিহাস থেকে যেটা জানতে পেরেছি।
শুরু থেকে বর্তমান পর্যন্ত এই লাইব্রেরির যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞটা কি এখন পর্যন্ত বজায় আছে বলে কি আপনি মনে করেন? জি, মানে আসলে শুরুতে হয়তো লাইব্রেরির অবকাঠামো এরকম ছিল না, আর পরবর্তীতে এই লাইব্রেরির অবকাঠামো চেঞ্জ করা হয়েছে। 2023 সনে উদ্বোধন হয়েছে নতুন বিল্ডিং। আর তার আগে হয়তো মানে অবকাঠামোটা একটু নিম্নমানের ছিল, কিন্তু তখন থেকেই এই লাইব্রেরিতে অনেক পাঠক পড়াশোনা করতো। এখনও আমাদের লাইব্রেরিতে মানে শহরের মধ্যে লাইব্রেরিটা হওয়ার কারণে পাঠক প্রচুর পরিমাণেই আসে। বর্তমানে আপনাদের গ্রন্থ বা বইয়ের সংখ্যা কেমন আছে? আমাদের বর্তমানে লাইব্রেরিতে প্রায় 32,000 প্লাস বই রয়েছে। এছাড়া ম্যাগাজিন আছে প্রায় 10-15 হাজার। এছাড়া আমাদের এখানে প্রায় 200-300 বছরের পুরাতন বইও অনেকগুলো আছে, তালপাতার লেখা আছে। এছাড়া পাণ্ডুলিপি আছে, মানে সংস্কৃত ভাষার কিছু পাণ্ডুলিপি আছে, যেগুলো আমরা এমএলএ করে সুন্দর করে রেখে দিয়েছি যেন এগুলো নষ্ট না হয়। এভাবে আমাদের এখানে যে মূল্যবান সম্পদ রয়েছে, আমার মনে হয় যে আশেপাশের কোনো ডিস্ট্রিক্টে এত মূল্যবান বই বা মূল্যবান সম্পদ অন্য কোনো লাইব্রেরিতে নেই। তালপাতায় লেখা সংরক্ষিত গ্রন্থ রয়েছে, তো সেটা আসলে কি ধরনের গ্রন্থ এবং কতদিন পূর্বের সেটা কি জানা গেছে? গ্রন্থ তো না, ওটা একটা পাণ্ডুলিপি টাইপের। আচ্ছা। মানে 3 খণ্ড আছে, 3টা আছে, এই 3টা মানে পেজ আছে, যেটা পাণ্ডুলিপি আকারে করা। তো এটার আসলে সঠিক মানে কতদিন আগে এই লাইব্রেরিতে আসে এরকম কোনো তথ্য মানে আমার জানা নেই। তাহলে তো এটা নিয়ে অনেক গবেষণা হওয়ার প্রয়োজন। হ্যাঁ, গবেষণা আমাদের এখানে যে মানে পাণ্ডুলিপিগুলো আছে, এখানে সংস্কৃত ভাষা আর কি, এগুলো আমরা সাধারণত সবাই করতে পারি না। এর জন্য গবেষণা করতে গেলে এই সংস্কৃত ভাষা যারা যিনিরা জানেন তাদেরকে প্রয়োজন। তার মানে এই যে তালপাতার যে পাণ্ডুলিপিটা রয়েছে, এটা তো সংস্কৃত ভাষায় লেখা, তো এটা তো আর সবাই বুঝবে না। এবং এটা নিয়ে গবেষণা করার জন্য যে প্রথিতযশা যে গবেষকগুলো প্রয়োজন, সেই মানুষগুলোর কি স্বল্পতা রয়েছে বলে কি মনে হয়? জি, আমাদের পাবনাতে এরকম লোকজন পাওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে সম্ভবত আছেন, এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়তে কিছু আছে। আচ্ছা, এটা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়েও এ ধরনের একটা শাখা থাকার কথা এখন, এবং যেহেতু রাজশাহী তো এই পাবনা জেলার একটা বিভাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়তো থাকতে পারে, আমার সঠিক জানা নেই। তালপাতার যে পাণ্ডুলিপিটা রয়েছে, এটা সংস্কৃত ভাষায় লেখা আছে। তো এই তালপাতার যে পাণ্ডুলিপি, এটা নিয়ে তো আসলে একটু গবেষণা হওয়ার আসলেই দরকার। কেননা এর মধ্যে বাংলাদেশের পূর্বের কোনো ইতিহাস আছে কিনা। বাংলার যে ইতিহাস ঐতিহ্য, সেটা তো 1000 বছরের পুরনো, সেটা আমরা জানি। কিন্তু এর মধ্যে এই পাণ্ডুলিপির মধ্যে আরও কিছু ব্যতিক্রমধর্মী বা এক্সেপশনাল বিষয়গুলো লিপিবদ্ধ আছে কিনা, সেটা নিয়ে তো গবেষণা অবশ্যই হওয়ার প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, গবেষণা হওয়ার প্রয়োজন তো আছেই। আমরা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকজন টিচার আসছিলেন এখানে, যারা দেখে গেছেন। ওনারা বলছেন যে আমরা পরবর্তীতে যোগাযোগ করব যে আমাদের এই সংস্কৃত ভাষায় যারা আছেন তাদেরকে দিয়ে এর পাঠোদ্ধার করা যায় কিনা। যে আমাদের পাণ্ডুলিপি অনেক আছে, যেমন কাগজের উপর 100 বছর আগে পাণ্ডুলিপি অনেক আছে। আমাদের হাজার পাণ্ডুলিপি রয়েছে, যেগুলো পাঠোদ্ধার করার জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় একটু মানে চেষ্টা চালাচ্ছি এবং আলোচনা চলছে। হ্যাঁ, এটা আসলে খুবই প্রয়োজন। কিন্তু এখানে আপনি যেটা বললেন যে কাগজের উপরে যেগুলো আছে, সেগুলো তো কাগজ সৃষ্টি হওয়ার পরে, কিন্তু তালপাতার যে বিষয়টা এখানে বলা হচ্ছে, তালপাতাতে যখন লেখার প্রচলন হয়েছিল তখন তো কাগজ সৃষ্টি হয়নি, যে কারণেই তো তালপাতায় লেখা হয়েছিল। তো সুতরাং এইটা তো আরও অনেক আগের, এবং এই ইতিহাস ঐতিহ্যকে আরও বিশদভাবে এবং বৈচিত্র্যপূর্ণভাবে এখানে তুলে ধরার একটা অবকাশ থেকে যায়, এবং সেটার গবেষণার ফলাফল আসলে কি আসে সেটা মানুষের মধ্যে একটা জানার প্রবল আগ্রহ থেকে যায়, তাই নয় কি? তো পাবনার এই অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরিতে এরকম ঐতিহ্যপূর্ণ আরও সংগ্রহশালা রয়েছে। তো এই সংগ্রহশালার
যে ঐতিহ্য সেটা আরও সমৃদ্ধ হোক আপনাদের এবং আপনাদের এই লাইব্রেরিটির সামনের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। এগুলোই হচ্ছে তালপাতার উপর সংস্কৃত ভাষায় লেখা পাণ্ডুলিপি এবং এই সংগ্রহশালাই এই পাবনা অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির অন্যতম একটি আকর্ষণ বলা যেতে পারে। তালপাতার এই খণ্ডগুলিকে লেমিনেটিং করে এর স্থায়িত্ব দেওয়া হয়েছে।